আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, স্ক্রিনে যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি মূলত শীতকালীন সময়ে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস কেমন হয় সেটি মূলত দেখানোর জন্য। দর্শক, অন্যান্য ঘাসের ক্ষেত্রে শীতকালীন সময়ে আপনার ঘাসের আগাতে কিন্তু ফুল আসে, কিন্তু এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি দেখেন এখন আমাদের এই জমিতে এখনও কোনো ফুল আসেনি। তো দর্শক, আর আপনারা যারা গরু ছাগলকে কেটে খাওয়াবেন, বিশেষ করে আমরা যারা ছাগলকে খাওয়ানোর জন্য এই ঘাসটি চাষ করে তাদেরকে আমরা বলে থাকি 30 দিন পর বা 35 দিন পর কেটে খাওয়ানোর জন্য। পাশাপাশি যারা গরুকে খাওয়ানোর জন্য বা মহিষকে খাওয়ানোর জন্য এই ঘাসটি চাষ করে তাদেরকে আমরা বলে থাকি 45 থেকে 60 দিনের ভিতরে কেটে খাওয়ানোর জন্য। তো দর্শক, আমাদের এই ঘাসের বয়স প্রায় 4 মাসেরও বেশি হয়েছে। মূলত আমরা এই ঘাসগুলো কাটিংয়ের জন্য রেখেছি, আরও 1 মাস পরে এখান থেকে কিন্তু কাটিং ডেলিভারি দেওয়া হবে। তো এখনও কিন্তু এই ঘাসে কোনো প্রকার ফুল আসেনি। অন্যান্য ঘাসে যেখানে শীতকালীন সময়ে সম্পূর্ণ ঘাসে ফুল আসে এবং ঘাসের ফলনটা কমে যায়, কিন্তু স্মার্ট নেপিয়ারের ঘাসটির ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা। দেখেন এখনও কোনো ফুল আসেনি এবং ঘাসে কিন্তু যথেষ্ট পরিমাণে ফলন হয়েছে। আর আপনারা হয়তো অনেকের মুখে শুনে থাকবেন যে স্মার্ট নেপিয়ার ঘাসে অনেক বেশি আপনার হয়ে থাকে, অর্থাৎ পাতা হয়ে থাকে, আর সে পাতা কিন্তু এখনও এই জমিতে প্রচুর পরিমাণে রয়েছে। তো দর্শক, আর যে কোনো গবাদি পশু কিন্তু ঘাসের ডাঁটার থেকে পাতাটা একটু বেশি খায়। সেক্ষেত্রে স্মার্ট নেপিয়ার ঘাসের যেহেতু পাতাটা বেশি, সে কারণে অন্যান্য ঘাসের তুলনায় এই ঘাসটি অনেক বেশি খেয়ে থাকে। পাশাপাশি এই ঘাসটি নরম এবং মিষ্টি হওয়াতে এই ঘাসটি গরু ছাগলের অনেক বেশি প্রিয় একটি ঘাস হয়ে দাঁড়িয়েছে। তো দর্শক শ্রোতা, আপনারা চাইলে যে কোনো ঘাসের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। বর্তমান সময়ে সব ধরনের ঘাসের কাটিং আমাদের কাছে রয়েছে। তো দর্শক, আপনার যে কোনো ঘাসের কাটিংয়ের জন্য অথবা যে কোনো খামার ভিত্তিক পরামর্শের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে আমরা আপনাদের জেলায়, উপজেলায়, থানা পর্যায়ে, এমনকি এই ঘাসের কাটিংগুলো আপনি যদি হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু হোম ডেলিভারিও পাঠিয়ে দিয়ে থাকি। দর্শক, আজকে ভিডিওটি শেষ করলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ।